আচ্ছা কি মনে হয় আমি কোথায় আছি? চুলগুলো অনেক ওড়াচ্ছে তাই না? আর বাতাসের অনেক শব্দ। Isn't it? আমি কারণ মোবাইলটা এরকম এরকম করতেছে, মানে হাত থেকে দূরে চলে যাবে আর কি। আমি অনেক শক্ত করে ধরে আসছি। তো আশা করি বোঝা যাচ্ছে যে আমি কোথায় আছি। আমি আছি সমুদ্রের ধারে। তো আমি এখন সমুদ্রটা দেখাবো। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আমি যদি জুম করি একটা নৌকাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা নৌকা কিন্তু, তাই না? এটা অনেক ফাঁকা একটা জায়গা, এত সুন্দর মাশাল্লাহ। আবার বসার জায়গা আছে, এই যে বসার জায়গা আছে। এটা মূলত রেস্টরুম, এটা একটা, কিন্তু এত সুন্দরভাবে তৈরি করছে। বেশ, মানে আমি দেখতে পাচ্ছিলাম না। আমি ভাবলাম যে কী ব্যাপার, আমি নিচ দিয়ে আমি হতাশ হয়ে গেলাম। আমি ভাবলাম যে কী ব্যাপার, আমি মনে হয় ভুল জায়গায় আসছি। ম্যাপে দেখতেছি যে পাশে সমুদ্র, কিন্তু চিন্তা করলাম যে হয়তো অনেক সময় লাগবে হেঁটে যেতে। তো কি মনে করে জানি একটু উপরে উঠলাম। উপরে উঠে আমি মানে এটা যেহেতু একটু উঁচু জায়গা আর কি, মাটি থেকে, তাই না? মাটি থেকে উঁচু। সো আমি এখানে উঠলাম, ভাবলাম যে কি দেখা যায়। তখন আমি সমুদ্রটা দেখতে পেলাম আর কি, বেসিক্যালি। ঠিক আছে, সমুদ্রটা এখন দেখা যাচ্ছে এবং আমি বুঝতে পারলাম যে আসলে অনেক বেশি হাঁটতে হবে না। আদারওয়াইজ আমি যেটা প্ল্যান করতেছিলাম যে আমার গাড়ি ওখানে পার্ক করা আছে ওই সাইডে। তো গাড়ি নিয়ে তখন আমি হয়তো কোথায় কোথায় থেকে বিচের কাছে যাওয়া যায় আর কি, তাই না? সেটা আমি বুঝতেছিলাম বেসিক্যালি। আমি এখন চলে গেলাম যে না, আমার আসলে সেটা করতে হবে না। সো আবার এটাও একটা উদ্দেশ্য ছিল যে কোন দিক দিয়ে আসলে নিয়ে যাব, মানে অকারণে গাড়ি চালায় তো লাভ নেই। মানে যে কোনো একটা রুট থাকবে বা যে কোনো কিছু একটা থাকবে ভালো সলিড কিছু, যেটা দিয়ে আমি সমুদ্রের কাছে যেতে পারবো। সেটা দেখার উদ্দেশ্যেও কিন্তু আমি এই প্ল্যাটফর্মে উঠেছি। তো এখন আমি ডিসিশন নিলাম যে আমি হেঁটে যাবো। সত্যি কথা বলতে আমি হেঁটে যাব। হেঁটে যেতে 5 মিনিটও লাগতে পারে, তবে 10 মিনিটের বেশি লাগার কথা না। এটাই হচ্ছে বাস্তবতা। দেখি সমুদ্রটা আমার অনেক সুন্দর মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার জীবনে দেখা সব থেকে ভালো সমুদ্র। আমি ফ্লোরিডাতে গিয়েছিলাম, সেখানকার সমুদ্র সুন্দর ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে দিস ইজ ওয়ে মাচ বেটার। এবং পানিটা কি পরিমাণ নীল, ও মাই গড! এখান থেকে যদি আমি দেখাই, মানে পানিটা দেখুন কেমন উঁচু হয়ে আছে একদম। মানে এটা ওই যে পৃথিবী যে গোল, এই কারণে আর কি এরকম মনে হচ্ছে। ঠিক আছে, রাখি তাহলে। আর সমুদ্র সৈকতে আসলে আসলে সানগ্লাস পরে আসা উচিত। তাহলে এনজয় করতে সুবিধা হয়। নাহলে একটু পরে চোখ ব্যথা করে, কারণ অনেক বেশি রিফ্লেকশন এবং গাছপালা কম থাকার কারণে দেখা যায় যে অনেক আলো এসে লাগে। বাট এখানে ভালো দিক হচ্ছে এখানে সবুজ অনেক কিছু আছে। সো সবুজ কিছু থাকলে আপনি কম্পারেটিভলি সেফ। কিন্তু যদি সবুজ কিছু না থাকতো, মানে এই তৃণগুলোর কথা বলছি, তৃণগুলো, তো এগুলোর দিকে তাকালে দেখা গেলো সমুদ্রে একটু তাকালাম, এইদিকে একটু চোখ পড়লো, তো চোখটা গুড ফিল করে। বাট আদারওয়াইজ ও মাই গড, ফ্লোরিডাতে মানে একদম ফ্লাশ দিচ্ছিল, এরকম ফ্লাশ দিচ্ছিল। যেটা হয়েছে যে সেই জায়গা থেকে আমার চশমাটা আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে খুঁজে পাইছি, মানে 5 মাস ধরে খুঁজতেছি, আজকে খুঁজে পাইছি আর কি। মানে মনে মনে খুঁজতেছিলাম, অত ডিপ সার্চিং করি নাই। আজকে ডিপ সার্চিং করে খুঁজে পাইলাম, ক্লিক করলাম। এবং এখন প্রায় 2টা 45 বাজে অলমোস্ট। তো সময় লাগলো এবং ঠান্ডা, কিন্তু আসলে সত্যি বলতে গরম, কিন্তু সমুদ্রের ধারে ঠান্ডা থাকে আর কি। বাট অনেক সময় হ্যাঁ, এটাও ঠিক যে সমুদ্রের ধারে অনেক সময় গরম হয়ে যায়, বললাম না, রিফ্লেকশনের কারণে অনেক গরম হয়ে যায় জায়গাটা। কিন্তু এখন আমি বলতে পারি এখন ঠান্ডা। সো আমি গাড়িতে জ্যাকেট ছিল আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। সো জ্যাকেট পরে এই তো। আর এখানে ঢুকতে আমার 10 মিনিট, $10 দিতে হয়েছে। এবং এই জায়গাটার নাম হচ্ছে জোন্স স্টেট পার্ক, জোন্স স্টেট বিচ পার্ক, এই জায়গাটার নাম। ঠিক আছে, তাহলে আমি হেঁটে হেঁটে এখন যাই ইনশাল্লাহ। পরে আরেকটু দেখাবো সমুদ্রটা। বাই বাই। আজকে 2027 সালের, 26 সালের 30 মে এবং নিউ ইয়র্ক টাইম শনিবার, প্রায় 2টা 45 মিনিট দুপুর। বাই বাই।